আজকে শিখবো একটা নতুন স্টাইলের নতুন মডেলের পকেট বানানো। তার জন্য একটা লাল কাপড় নিয়েছি ডিজাইন করার জন্য 7 ইঞ্চি, আর চওড়াই নিয়েছি 3.5 ইঞ্চি। এই কাপড় দুটোর সাহায্যে একটি ডিজাইনের পকেট বানাবো। তার জন্য আপনার লং রাখলাম, পকেটের যেটা মুখ হয় সেটা 5 ইঞ্চি। 5 ইঞ্চি পকেটের মুখটা খুব সুন্দর হয়। তো এবার ওই দুটি কাপড়কে এক চাপের দরে একদম সেলাই করে নেবেন, আর দুই দিকে 1 ইঞ্চি করে মার্জিন রাখবেন। তো শুরুতে একটু রিপু করে নেবেন খুব সুন্দর করে, আর লাস্টের দিকে একটু রিপু করে নেবেন। ব্যাস, এখানে একটু রিপু করে নেবেন খুব সুন্দর করে। সেম একইভাবে এখানেও এক চাপের মাপে একদম শুরুতেই রিপু খুব সুন্দর করে, যেন সেলাই যেন টেরা বাঁকা না হয়, একদম সূক্ষ্ম স্ট্রেট রাখবেন সবসময়। এখানেও রিপু করে নেবেন সুন্দর করে। আর সেলাই দুই মুখ দুটো এক সমান রাখবেন, যেন ছোট বড় না হয়। দেখাই দিচ্ছি না, তার জন্য দেখুন, এই যে দেখুন খুব সুন্দর একদম স্ট্রেট, এই মাথাতেও স্ট্রেট। এবার এই দিয়ে খুব সুন্দর করে নাখুন মেরে নেবেন, নখের সাহায্যে একদম স্ট্রেট করে নেবেন এবং এক চাপের ধর মার্জিন রেখে দেবেন এইভাবে। দেখুন সেম দুটোই একইভাবে করবেন, এটা করলেন আর ওপরটাও করবেন একই ব্যাপার। খুব সুন্দর করে নখ মেরে নেওয়ার পরে এই যে খুব সুন্দর করে মারবেন, কিন্তু যতটা সুন্দর রাখবেন ততটা পকেটটা ফিনিশিং দেখাবে আর সুন্দর দেখাবে। এরপরে খেয়াল রাখবেন যেন কোনো কাপড় না কেটে যায়। দুই সিলাইয়ের মিডিল বরাবর কাটবেন, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যেন কোনো কাপড় না কেটে যায় একদম শেষ। এখানে খেয়াল রাখবেন যেন একটা কোনা ওঠে, তার জন্য 1 ইঞ্চি দূর থেকে রাউন্ড কাটবেন, কোনাখানি আর কি। এই যে দেখছেন যেভাবে কাটছি আমি সুন্দর করে, সেম এই মাথাতেও ওই রকমই কাটতে হবে। 1 ইঞ্চি দূর থেকেই রাউন্ড শেপ দেবেন, মানে কোনাকোনি আর কি, যেন কোনাটা খুব সুন্দর উঠে তার জন্য একটু খেয়াল রাখতে হবে। আর যেন কোনো কাপড় বেশি না কেটে যায়। দেখুন আমি যেভাবে কাটলাম একটু ধ্যান রাখবেন কাপড় কাটার সময়, যেন না প্যানের পকেটটা বিগড়ে না যায় বা জামার। আপনি যে কোনো পকেটটা করুন না কেন পাইপিং দিয়ে সুন্দর হবে। এই নিয়মে করতে গেলে আপনার খুব সুন্দর অল্প সময়ের মধ্যে খুব সুন্দর ফিনিশিং আসবে। এই যে দেখুন দুই দিকে দুটো কোনা উঠেছে, এই কোনা দুটোর জন্যই আপনার পকেটের ফিনিশিংটা অনেকটাই সুন্দর দেখাবে। তার জন্য আপনাকে মনোযোগ দিয়ে এই পকেটের কোনা দুটির সেলাইটা করতে হবে। তো এই কোনা দুটোকে সুন্দরভাবে তল দিয়ে ঘুরিয়ে এবং কোনো কাপড়, দেখুন ওই কোনো কাপড় যেন কোঁচকা না পড়ে তার দিকে নজর রাখতে হবে, দিয়ে একটু টান করে ধরে একদম কাপড় সেটে সেলাই দিতে হবে একদম সুন্দর করে। ব্যাস সেম একইভাবেই ওই কোনা। এখানে নজর রাখতে হবে যেন কোনো কাপড় ছোট বড় না হয়ে যায় কোনো দিকটা, একদম সুন্দর টাইট রেখে দুইটি কাপড়কে একদম একসাথে টাইট রেখে খুব সুন্দর স্ট্রেট রেখে একদম ওই কোনাটিকে সেলাই করতে হবে। দেখুন খুব সুন্দর আমি যেভাবে করছি, খুব দেখুন এবার আমার সেলাই হয়ে গেল। দেখুন এই ফিনিশিংটি আপনাকে খুব সূক্ষ্মভাবে করতে হবে, কারণ এই সব ফিনিশিং কাজগুলো খুব ঠান্ডা মাথায় করতে হয়। তো হয়তো আপনি প্রথমে পারবেন না, চেষ্টা করবেন কিন্তু ছাড়বেন না, আর ভয় করলে হবে না কি আমার দ্বারাই হবে না, ঠিক আছে? দেখুন প্রথমবার করবেন হয়তো একটুই তারা হবে, দ্বিতীয়বার করবেন খুব সুন্দর হবে, চেষ্টা করেন।